কতদিন বা আপনি আমি এই সূর্যের আলোটা দেখতে পাবো? হয়তো কোনো একদিন মসজিদের মিনারে মাইকের আওয়াজের মধ্যে আপনার আমার নামটা বলার পরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেমন আপনি আমি অন্যের কথাগুলা শুনছি, অমুক মারা গিয়েছে এতটা বাজে, একদিন আপনার আমার নামের ব্যাপারে সে শব্দটা বলা হবে, জগতের মানুষ শুনবে। একদিন আপনাকে আমাকে সেই সাদা কাপড়টা পরানো হবে, যে কাপড়টা দেখলে অনেকের এখনো পর্যন্ত অন্তর কেঁপে উঠে, ভয় লাগে, ভয় লাগে। ওই জানাজার খাটিয়ার মধ্যে আপনাকে আমাকে তোলা হবে, যে খাটটা হয়তো এই চোখে আপনি আমি মসজিদের পাশে শতবার দেখেছি, ঢুকতে দেখেছি, বের হতে দেখেছি। বলা তো যায় না কখন কার ডাক চলে আসে, আর কতদিন থাকবো এইভাবে। থেকে কি লাভ হয়েছে বলেন না? নিজের মতো তো থেকেছি, চলেছি, নিজের মতো ভেবেছি অনেক কিছুই। এই ভাবনার মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি, ভাই বোনের মধ্যে এখন কোনো যোগাযোগ নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। পেলাম কি? হারালাম তো অনেক কিছু। পাওয়ার লিস্টিতে আপনার আমার কিছু নাই। অন্তরে কি শান্তি আছে আমাদের? দেখাচ্ছি সবাই শান্তিতে থাকার মতো, কিন্তু কয়জনের শান্তি আছে? কয়জনের শান্তি আছে? ভালো করে খুঁজলে দেখা যাবে অন্তরে কোনো শান্তি নাই, চিন্তার মধ্যে কোনো শান্তি নাই, আরামের ঘুম হারিয়ে গেছে। অনেক দিন হয়েছে, এখন বর্তমানে ওষুধ খেয়েও ঘুম ভালো করে হচ্ছে না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো। হাদিসকে গবেষণা করে দেখা যায়, মৃত্যু এমন একটা সত্য, এমন একটা বাস্তবতা, যেটা মানুষ হৃদয় দিয়ে স্মরণ করার মতো করতে জানলে হাজার হিংসা, রাগ, অভিযোগ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। কারো সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা বেয়াদবি করার সুযোগ পাবে, সাহস পাবে। হ্যাঁ, আপনার বকা, আপনার রাগ, আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে। সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন। অতটুক বলুন যতটুক সে লোড নিতে পারে। সবার সামনে তাকে অপমান করিয়েন না। একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে বেয়াদবি করতে উঠে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক না? সেজন্য শাসন ইসলামে জায়েজ, কিন্তু শাসন করার একটা নিয়ম নীতি। সবার সামনে, কারো সামনে কাউকে অপমান করার অধিকার ইসলাম কাউকে দেয়। ইসলাম বলে তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, রব্বুল আলামিন তোমার ইজ্জতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে সম্মান দান করো, সম্মানের ব্যবস্থা রাখো, আল্লাহ তাআলা তোমার হাজার গুনাহ গোপন রেখে হাসরের ময়দানে তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্যতার সাথে নিজের জীবনকে সম্পৃক্ত রেখে চলার তৌফিক দান করুক বলে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বুল আলামিনের দয়া পাওয়ার মতো উপযুক্ত বান্দা হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। সম্মান দিলে সম্মান রাখতে হবে, বেশি বাড়াবাড়ি করা ভালো। কারণ আপনি যাকে কথা শোনাচ্ছেন সেও মানুষ, তারও রাগ আছে। হঠাৎ করে মাথায় রাগ উঠে যেতে, বড় জনের জন্য ছোট জনকে 10টা জুতা দিয়ে বাড়িও দেয়, তার ইজ্জত কমবে না। কিন্তু ছোট জন যদি বড় জনকে জুতা দিয়ে আঘাত নাও করে, অন্তত জুতা যদি হাতে তুলে, বলেন না, বলেন না? তো শয়তান তো সবসময় লেগে থাকে যাতে এরকম বিশৃঙ্খলা যেন পৃথিবীতে হয়, মানুষ যেন বিশৃঙ্খলা করে, আল্লাহরও প্রিয় হয়, এটা শয়তানের সবসময় চাওয়া। সেজন্য বড়দেরও উচিত ছোটদের বিষয়টা মাথায় রাখা, ছোটদেরও উচিত বড়দের বিষয়টা মাথায় রাখা। এক কথায়, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। চেহারার পরিচয়ের দরকার নাই, রক্তের সম্পর্কের দরকার নাই, নাই কোনো সম্পর্ক নাই। হতে পারে আমি চিনি না, রাস্তায় হাজার মানুষ, কাকে কে চিনবে, এটাই তো বাস্তবতা। কিন্তু না রে ভাই, না, আপনার আমার সম্পর্ক অবশ্যই আছে, আপনার আমার আত্মীয়তার সম্পর্ক অবশ্যই আছে। আমার ভাই প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সে সম্পর্ক? আমি বললাম, আপনার বাবাও আদম, আমার বাবাও আদম, আপনার মাও হাওয়া, আমার মাও হাওয়া, আমরা সবাই আদম এবং হাওয়ার সন্তান। সুবহানাল্লাহ। সে পরিবেশে, সে পরিস্থিতিকে, সে আপনার পরিচয়কে আরো মজবুত করে দিয়েছেন। আপনিও রবের বান্দা, আমিও রবের বান্দা, আপনিও নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমিও নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোন দরকার বলেন না আছে? জোরে বলেন আছে? এই যে রমজান মাস যখন আসে, এমনি কেউ কাউরে খাওয়ায়? পরিচিতরা অনেক সময় খাওয়াইতে দেখা যায়,
কিন্তু রমজান মাস আসলে দেখবেন আমার ভাইয়েরা যখন ইফতারি নিয়ে বসে থাকে আল্লাহর হুকুমের অপেক্ষায়, পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে, ডেকে বসাই দে, ভাই আসেন, সম্পর্ক কিছুই নেই, ডেকে বসাই দিচ্ছে, আপন থালায় ভাগ করে খাচ্ছে, 3 জনের ইফতারি 5 জনে মিলে খাচ্ছে। এই সম্পর্ক কিসের? এটা হচ্ছে ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, ইসলাম মানার তৌফিক দান করুন। পৃথিবীর সবচাইতে বড় সত্য, পৃথিবীর সবচাইতে বড় বাস্তবতার একটি বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু, মওত। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের খেদমতে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি রব আমাকে দয়া করে। আয়াত শরীফ সবারই জানা, আওয়াজ দিয়ে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, একদম পিছন পর্যন্ত যেন শুনতে পাই, একটু আওয়াজ দিয়ে বলেন কুল্লু নাফসিন। এটা কি আমার জন্য, আপনার জন্য না, সবার জন্য? এখান থেকে আপনি আমি বাঁচতে পারবো? বলেন না ভাইয়া। আমাদের মতো গরিবরা বাঁচতে পারবে, বড় লোকরা বাঁচতে পারবে, নেতা এমপি বাঁচতে পারবে, টাকাওয়ালা বাঁচতে পারবে, এমনকি ফেরেশতা জিবরাইল বাঁচতে পারবে। যে আজরাইল এই ডিউটি করে, আর কিছু বলার বাকি নেই তো, যেই ফেরেশতা এই ডিউটি করে, এটা হচ্ছে একদম শেষ শব্দ। যে এই দায়িত্ব পালন করে পৃথিবীর প্রাণীদের প্রাণ হরণের, সময়ক্ষণ একদিন এমন আসবে, সেই ফেরেশতাকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, মালাকুল মউত। ফেরেশতা বলবে, ইয়া রাব্বাল আলামিন, কেউ কি বাকি আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, পৃথিবীর প্রাণী জগতের জান কবজ করা শেষ হয়েছে, আসমানের যারা ফেরেশতারা আছে ওনারা বাকি আছে। রব্বুল আলামিন বলবেন, কাজ শেষ করো। উনি ফেরেশতাদের জান কবজ করবেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আর কি কেউ বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, জিবরাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে, আমি বাকি আছি, আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। রব বলবে যে, ওদের কেন বাকি থাকবে? কুল্লু মান আলাইহা ফান, তাদেরটাও কবজ করো। সবারটা কবজ করার পরে রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, আর কি কেউ বাকি আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন বলবে, আনা হাইয়ুল কাইয়ুম, এই সাবজেক্ট তো আমি নেই, বাকি আছো সৃষ্টিতে তুমি, আমি তো স্রষ্টা। আল্লাহ, এখন কি করব? ফেরেশতার প্রশ্ন। রব্বুল আলামিন বলবেন, এখন কি করবা মানে? এতদিন যা করে এসেছো তুমি তা করো। তুমি কি শুনোনি আমি রবের বাণী? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি কি শুনোনি? সুতরাং সেই কাজ পালন করো। এতদিন অন্যদের প্রাণ হরণ করেছো, অন্যদের তুমি করেছো, আজকে আমি রব হুকুম দিলাম, তোমারটা তুমি করো, তোমারটা তুমি করো। সুবহানাল্লাহ। তোমার প্রাণ তুমি হরণ করো। তখন আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত নিজের প্রাণ নিজে বের করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখন মালাকুল মউত বলবে, প্রাণ বের করা যদি এত কষ্টের আমি অনুভবটা আগেই করতে পারতাম, তাহলে সৃষ্টিকে কষ্টটা একটু কম দিতাম, যন্ত্রণাটা একটু কম দেওয়ার চেষ্টা আমি করতাম। আমি আজকে মালাকুল মউত আমার প্রাণ বের করতে আমার নিজেরই সেই অনুভবটা হচ্ছে, এর মতো কষ্ট আর কিচ্ছু হতে পারে না, এর মতো যন্ত্রণা আর কিচ্ছু হতে পারে না।
আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না। ও আমার ইমানদার ভাইয়েরা, ও আমার ইমানদার বোনেরা, দুনিয়ার জীবন তো অর্ধেক শেষ হয়েছে। কতদিন বা আপনি আমি এই সূর্যের আলোটা দেখতে পাবো? হয়তো কোনো একদিন মসজিদের মিনারে মাইকের আওয়াজের মধ্যে আপনার আমার নামটা বলার পরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেমন আপনি আমি অন্যের কথাগুলা শুনছি, অমুক মারা গিয়েছে এতটা বাজে, একদিন আপনার আমার নামের ব্যাপারে সে শব্দটা বলা হবে, জগতের মানুষ শুনবে। একদিন আপনাকে আমাকে সেই সাদা কাপড়টা পরানো হবে, যে কাপড়টা দেখলে অনেকের এখনো পর্যন্ত অন্তর কেঁপে উঠে, ভয় লাগে, ভয় লাগে। ওই জায়নাজার খাটিয়ার মধ্যে আপনাকে আমাকে তোলা হবে, যে খাটটা হয়তো এই চোখে আপনি আমি মসজিদের পাশে শতবার দেখেছি, ঢুকতে দেখেছি, বের হতে দেখেছি। বলা তো যায় না কখন কার ডাক চলে আসে। আর কতদিন থাকবো এইভাবে? থেকে কি লাভ হয়েছে বলেন না? নিজের মতো তো থেকেছি, চলেছি, নিজের মতো ভেবেছি অনেক কিছুই। এই ভাবনার মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি, ভাই বোনের মধ্যে এখন কোনো যোগাযোগ নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। পেলাম কি? হারালাম তো অনেক কিছু। পাওয়ার লিস্টিতে আপনার আমার কিছু নাই। অন্তরে কি শান্তি আছে আমাদের? দেখাচ্ছি সবাই শান্তিতে থাকার মতো, কিন্তু কয়জনের শান্তি আছে? কয়জনের শান্তি আছে? ভালো করে খুঁজলে দেখা যাবে অন্তরে কোনো শান্তি নাই, চিন্তার মধ্যে কোনো শান্তি নাই, আরামের ঘুম হারিয়ে গেছে। অনেক দিন হয়েছে, এখন বর্তমানে ওষুধ খেয়েও ঘুম ভালো করে হচ্ছে না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো। হাদিসকে গবেষণা করে দেখা যায়, মৃত্যু এমন একটা সত্য, এমন একটা বাস্তবতা, যেটা মানুষ হৃদয় দিয়ে স্মরণ করার মতো করতে জানলে হাজার হিংসা, রাগ, অভিযোগ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। অনেক ভাই বোনকে এখন দেখা যাচ্ছে, এক সময় যে একজন একজনের চেহারা দেখে নাই, বয়স হওয়ার পর, বুড়া হওয়ার পর এখন একজন আরেকজনের খবর নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলি না সবাই? এতদিন পরে ওনাদের বুঝ এসেছে, কালকে না তো পরশু এমনি মরে যাবো। বোনের চেহারা দেখার সুযোগ, ভাইয়ের চেহারা দেখার সুযোগ, আমার ভাইটাকে, ছোট ভাইটাকে বোন থেকে একটু বড় ভাই হিসেবে বুকে জড়াই দেওয়ার সুযোগ, বড়কে সম্মান করার সুযোগ। যার যার কবর আলাদা হয়ে যাবে। এই বুঝটা বুঝে অনেকে এখন মিলে যাচ্ছে, অনেকের সম্পর্ক সুন্দর হয়ে যাচ্ছে, অনেকের পাওয়াটা এখন বেড়ে যাচ্ছে। এবার আওয়াজ দিয়ে বলেন, নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন কে? আরো জোরে বলেন, কে? নবী বলে, রিজিকে যদি বরকত চাও, হায়াত যদি বাড়াতে চাও, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আগের যুগের মানুষ বাঁচত বেশি, এখনের যুগের মানুষ হায়াত পায়। বলেন একটা আওয়াজ দিয়ে বলেন। তার অন্যতম কারণ হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে জানি। আমাদের খাওয়ার কোনো ঠিক, আমাদের ঘুমের ঠিক, আমাদের নিয়মের ঠিক, আমাদের চলার ঠিক, আমরা যে কি কি খাই নিজেও জানি না। একটু জোরে বলেন না। সুস্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে বাহিরের খাবার স্বাস্থ্যকর না ভিতরের? মানে গড়ের আর কি, বাহিরের না গড়ের? কিন্তু আমরা মজা পাই কোনটা? জোরে বলেন। টাকা দিয়ে খাই কোনটা? যাইয়া খাই কোনটা? মজা পাই সেটা যেটার মধ্যে আছে জামিলা। আর যেটা মা রান্না করে দেয়, বউয়ে রান্না করে দেয়, বোনে রান্না করে দেয়, থ্যাংক ইউ পর্যন্ত আমাদের মুখ দিয়ে আসে না। আর ওখানে খাওয়ার পরে থ্যাংক ইউ বলে আবার টিপসও দেয়, টিপস লো। ঘরের যিনি রান্না করছেন, উনি যে তেল দিয়ে জিনিসটা বাঁচছেন, উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থেকে রান্না করার চেষ্টা করে। কিন্তু যেখানে আপনি আমি যাইয়া খাচ্ছি, ইবে মহারানা জিয়াতা, সত্যি কথা বলেন না রে ভাই, আমরা জানি এটা কি মরা ছিল নাকি জিয়াতারে আল্লাহর নামে জবে করছে সেটা আমরা কেউ জানি। যে তেলে বাঁচছে সে তেলটা যে কত আগের। বাজিবের সময় কাম এক ফোঁটা দুই ফোঁটা, বাস্তব না বাস্তব বলেন না রে ভাই? আপনার ঘরে যিনি রান্না করছেন, উনার কাম আসলো,
উনি গানটা পড়তে দিচ্ছে না কেন? আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, আমার ভাইয়ে খাবে। উনি ওনার জায়গা থেকে বারবার সেফটি দিচ্ছে। বুঝতে হতে অনাহার আর কি লেলার। আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। আমাদের পছন্দ ওগুলাই, আমরা মজা পাই ওগুলাই। ভালো জিনিস আমাদের পেটে হজম। এবার বলেন দোষ কাদের? এই আওয়াজই না নদের দোষ কাদের? আরো জোরে বলেন। আমরা চলতেও জানি না, খাইতেও জানি না, থাকতেও জানি না, জানি না কিচ্ছু জানি না, কিন্তু কেমনে ফিন মারতে হয় সেটা ভালো করে জানি, কেমনে বিয়ে ভাঙতে হয় সেটা ভালো করে জানি, কেমনে বন্ধুত্ব ছুটাইতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষের অন্তরে আঘাত দিতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে সম্পর্ক ছিন্ন করতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে অপমান করতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে কান্নার জগতে তাকে পাঠিয়ে দিতে হয় সেটা আপনি আমি ভালো করে জানি। কথা বলে সেজন্য আমাদের দিয়ে ভালো কিছু হয় না। আর নিজেরা ফসা আলু ওয়ান্নান ফসা আলু যারা আছে তারা কেন হসাই আরা কি আলু পিছনে কোনো না হদ হদ আরা ফসা আলু ন আরা ডাইরেক্ট হদু সাই যারা ফসা আলু তারা হসে ভাই আরা কি ফসা আলু জায়গা হন দিন গরত রান্নাত এন হাডিয়ে রে কেন করে আর মা বোন করলে লেগে হাডি আর অন্ডায় দিন নজাই মাথো না বাজি ইতারা হদ দিন হাডি ফেলা শোনা হদ না তেলের ভিতর গেলে চেহারা বেকিন একটু লিজব হদ তেলের ভিতর গেলে এদিন আল্লাহ একজন চেহারা বেকিন একটু আর ইতারা কে দিন সাই হান্না করা দেন ইল্লে করে হাই এন্ডা হাইলে দিল্লে করে হাই উদা ইল্লে মাধনা হিন্দি চাইতে হিন্দি কি ঢুকাই দিন ইন হবন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি অদ্ভুত আমরা জানেন, মার্কেটের জগতে খরচ করতে গেলে 10,000 20,000 30,000 টাকা এটা কেমন যেন গায়েও লাগে না, কিন্তু আল্লাহ রাস্তায় যদি কোন একটা 10 টাকা 20 টাকা 100 টাকা এটা কেমন যেন একটা অনেক বড় লাগে। কোন নিজের পছন্দের মার্কেটের বাহিরের কাজে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হলো জানা অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর মসজিদে যদি ইমাম সাহেব একটু 5 মিনিট লেট করে জুমার দিন দেখবেন অনেকে এইভাবে চাই, অনেকে এইভাবে চাই, অনেকে আবার অনেকে কি দুর্ভাগ্য আমাদের, যিনি সময় দিয়েছেন আমাদের জন্য ওনাকে সময় দিতে আমরা সময়কে বিবেচনা করছি। আমাদের দুর্ভাগ্য কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, যিনি সময় দাতা ওনার জন্য সময় হিসাব করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝে চলার তৌফিক দান করুন, নিজের ভালো বুঝার তৌফিক দান করুন, নিজের পরকালকে সাজিয়ে দুনিয়াকে ইজ্জতওয়ালা বানানোর তৌফিক দান করুন, নিজের হৃদয়ের মধ্যে শান্তি আনার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিশ্রম করার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। আয়াত শরীফ সবারই জানা, আওয়াজ দিয়ে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, একদম পিছন পর্যন্ত যেন শুনতে পাই, একটু আওয়াজ দিয়ে বলেন কুল্লু নাফসিন। এটা কি আমার জন্য আপনার জন্য না সবার জন্য? এখান থেকে আপনি আমি বাঁচতে পারবো? বলেন না ভাইয়া। আমাদের মতো গরিবরা বাঁচতে পারবে? বড় লোকরা বাঁচতে পারবে? নেতা এমপি বাঁচতে পারবে? টাকাওয়ালা বাঁচতে পারবে? এমনকি ফেরেশতা জিব্রাইল বাঁচতে পারবে? যে আজরাইল এই ডিউটি করে, আর কিছু বলার বাকি নেই তো, যেই ফেরেশতা এই ডিউটি করে এটা হচ্ছে একদম শেষ শব্দ, যে এই দায়িত্ব পালন করে পৃথিবীর প্রাণীদের প্রাণ হরণের। সময়ক্ষণ একদিন এমন আসবে সেই ফেরেশতাকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, মালাকুল মউত। ফেরেশতা বলবে ইয়া রাব্বাল আলামিন, কেউ কি বাকি আছে? ফেরেশতা বলবে আল্লাহ, পৃথিবীর প্রাণী জগতের জান কবজ করা শেষ হয়েছে,
আসমানের যারা ফেরেশতারা আছে ওনারা বাকি আছে। রব্বুল আলামিন বলবেন কাজ শেষ করো। উনি ফেরেশতাদের জান কবজ করবেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে আর কি কেউ বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, জিব্রাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে, আমি বাকি আছি, আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। রব বলবে যে ওদের কেন বাকি থাকবে? কুল্লুমান আলাইহা ফান, তাদেরটাও কবজ করো। সবারটা কবজ করার পরে রব্বুল আলামিন বলবে মালাকুল মউত আর কি কেউ বাকি আছে? ফেরেশতা বলবে আল্লাহ, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন বলবে আনা হাইয়ুল কাইয়ুম, এই সাবজেক্ট তো আমি নেই, তুমি বাকি আছো সৃষ্টিতে, তুমি, আমি তো স্রষ্টা। আল্লাহ এখন কি করব? ফেরেশতার প্রশ্ন। রব্বুল আলামিন বলবেন এখন কি করবা মানে এতদিন যা করে এসেছো তুমি তা করো। তুমি কি শুনোনি আমি রবের বাণী? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি কি শুনোনি? সুতরাং সেই কাজ পালন করো। এতদিন অন্যদের প্রাণ হরণ করেছো, অন্যদের তুমি করেছো, আজকে আমি রব হুকুম দিলাম তোমারটা তুমি করো, তোমারটা তুমি করো। সুবহানাল্লাহ, তোমার প্রাণ তুমি হরণ করো। তখন আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত নিজের প্রাণ নিজে বের করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখন মালাকুল মউত বলবে প্রাণ বের করা যদি এত কষ্টের আমি অনুভবটা আগেই করতে পারতাম, তাহলে সৃষ্টিকে কষ্টটা একটু কম দিতাম, যন্ত্রণাটা একটু কম দেওয়ার চেষ্টা আমি করতাম। আমি আজকে মালাকুল মউত আমার প্রাণ বের করতে আমার নিজেরই সে অনুভবটা হচ্ছে, এর মতো কষ্ট আর কিচ্ছু হতে পারে না, এর মতো যন্ত্রণা আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না। ও আমার ইমানদার ভাইয়েরা, ও আমার ইমানদার বোনেরা, দুনিয়ার জীবন তো অর্ধেক শেষ হয়েছে। কতদিন বা আপনি আমি এই সূর্যের আলোটা দেখতে পাবো? হয়তো কোনো একদিন মসজিদের মিনারে মাইকের আওয়াজের মধ্যে আপনার আমার নামটা বলার পরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেমন আপনি আমি অন্যের কথাগুলা শুনছি, অমুক মারা গিয়েছে এতটা বাজে, একদিন আপনার আমার নামের ব্যাপারে সে শব্দটা বলা হবে, জগতের মানুষ শুনবে। একদিন আপনাকে আমাকে সেই সাদা কাপড়টা পড়ানো হবে, যে কাপড়টা দেখলে অনেকের এখনো পর্যন্ত অন্তর কেঁপে উঠে, ভয় লাগে, ভয় লাগে। ওই জায়নাজার খাটিয়ার মধ্যে আপনাকে আমাকে তোলা হবে, যে খাটটা হয়তো এই চোখে আপনি আমি মসজিদের পাশে শতবার দেখেছি, ঢুকতে দেখেছি, বের হতে দেখেছি। বলা তো যায় না কখন কার ডাক চলে আসে, আর কতদিন থাকবো এইভাবে। থেকে কি লাভ হয়েছে বলেন না? নিজের মতো তো থেকেছি, চলেছি, নিজের মতো ভেবেছি অনেক কিছুই। এই ভাবনার মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি, ভাই বোনের মধ্যে এখন কোনো যোগাযোগ নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। পেলাম কি? হারালাম তো অনেক কিছু। পাওয়ার লিস্টিতে আপনার আমার কিছু নাই। অন্তরে কি শান্তি আছে আমাদের? দেখাচ্ছি সবাই শান্তিতে থাকার মতো, কিন্তু কয়জনের শান্তি আছে? কয়জনের শান্তি আছে? ভালো করে খুঁজলে দেখা যাবে অন্তরে কোনো শান্তি নাই, চিন্তার মধ্যে কোনো শান্তি নাই, আরামের ঘুম হারিয়ে গেছে। অনেক দিন হয়েছে, এখন বর্তমানে ওষুধ খেয়েও ঘুম ভালো করে হচ্ছে না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেক দিন স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেক দিন স্মরণ করো। হাদিসকে গবেষণা করে দেখা যায়, মৃত্যু এমন একটা সত্য, এমন একটা বাস্তবতা, যেটা মানুষ হৃদয় দিয়ে স্মরণ করার মতো করতে জানলে হাজার হিংসা, রাগ, অভিযোগ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। অনেক ভাই বোনকে এখন দেখা যাচ্ছে, এক সময় যে একজন একজনের চেহারা দেখে নাই, বয়স হওয়ার পর, বুড়া হওয়ার পর এখন একজন আরেকজনের খবর নিচ্ছে।
আলহামদুলিল্লাহ বলি না সবাই? এতদিন পরে ওনাদের বুঝ এসেছে, কালকে না হয়তো পরশু এমনি মরে যাব। বোনের চেহারা দেখার সুযোগ, ভাইয়ের চেহারা দেখার সুযোগ, আমার ভাইটাকে, ছোট ভাইটাকে বোন থেকে একটু বড় ভাই হিসেবে বুকে জড়াই দেওয়ার সুযোগ, বড়কে সম্মান করার সুযোগ, যার যার কবর আলাদা হয়ে যাবে। এই বুঝটা বুঝে অনেকে এখন মিলে যাচ্ছে, অনেকের সম্পর্ক সুন্দর হয়ে যাচ্ছে, অনেকের পাওয়াটা এখন বেড়ে যাচ্ছে। এবার আওয়াজ দিয়ে বলেন, নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন কে? আরো জোরে বলেন, কে? নবী বলে, রিজিকে যদি বরকত চাও, হায়াত যদি বাড়াতে চাও, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। সুবহানাল্লাহ জোরে বলেন। কি? আচ্ছা আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? দেখেন, প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ থাকে, ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। আগের যুগের মানুষ বাঁচত বেশি, এখনের যুগের মানুষ হায়াত পায়। বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন। তার অন্যতম কারণ হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে জানি। আমাদের খাওয়ার কোনো ঠিক, আমাদের ঘুমের ঠিক, আমাদের নিয়মের ঠিক, আমাদের চলার ঠিক। আমরা যে কি কি খাই নিজেও জানি না। একটু জোরে বলেন না। সুস্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে বাহিরের খাবার স্বাস্থ্যকর না ভিতরের? মানে গড়ের আর কি, বাহিরের না গড়ের? কিন্তু আমরা মজা পাই কোনটা? জোরে বলেন। টাকা দিয়ে খাই কোনটা? যাইয়া খাই কোনটা? মজা পাই সেটা যেটার মধ্যে আছে জামিলা। আর যেটা মা রান্না করে দেয়, বউয়ে রান্না করে দেয়, বোনে রান্না করে দেয়, থ্যাংক ইউ পর্যন্ত আমাদের মুখ দিয়ে আসে না। আর ওখানে খাওয়ার পরে থ্যাংক ইউ বলে আবার টিপসও দেয়, টিপস লও। ঘরের যিনি রান্না করছেন, উনি যে তেল দিয়ে জিনিসটা বাচ্ছেন, উনি উনার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থেকে রান্না করার চেষ্টা করে। যেখানে আপনি আমি যাইয়া খাচ্ছি, ইবে মরানা জিয়াতা। সত্যি কথা বলেন না রে ভাই, আমরা জানি এটা কি মরা ছিল নাকি জিয়াতারে আল্লাহর নামে জবাই করছে সেটা আমরা কেউ জানি। যে তেলে বাচ্চে সে তেলটা যে কত আগের। বাজিবের সময় কাম এক ফোঁটা দুই ফোঁটা। বাস্তব না বাস্তব বলেন না রে ভাই? আপনার ঘরে যিনি রান্না করছেন, উনার গাম আসলো, গামটা পড়তে দিচ্ছে না কেন? আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, আমার ভাইয়ে খাবে। উনি ওনার জায়গা থেকে বারবার সেফটি দিচ্ছে। বুঝতে হতে অনাহার আর কি লেলার। আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। আমাদের পছন্দ ওগুলাই, আমরা মজা পাই ওগুলাই। ভালো জিনিস আমাদের পেটে হজম। এবার বলেন, দোষ কাদের? এই আওয়াজে না নদের, দোষ কাদের? আরো জোরে বলেন। আমরা চলতেও জানি না, খাইতেও জানি না, থাকতেও জানি না, জানি না, কিচ্ছু জানি না। কিন্তু কেমনে ফিন মারতে হয় সেটা ভালো করে জানি, কেমনে বিয়ে ভাঙতে হয় সেটা ভালো করে জানি, কেমনে বন্ধুত্ব ছুটাইতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষের অন্তরে আঘাত দিতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে সম্পর্ক ছিন্ন করতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে অপমান করতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে কান্নার জগতে তাকে পাঠিয়ে দিতে হয় সেটা আপনি আমি ভালো করে জানি। কথা বলেন, সেজন্য আমাদের দিয়ে ভালো কিছু হয় না। আর নিজেরা ফসা আলু ওয়ান্নান ফসা আলু যারা আছে তারা কেন হসাই আরা কি আলু পিছনে কোনো না হদ হদ দুজন আরা ফসা আলু ন আরা ডাইরেক্ট হদু সাই যারা ফসা আলু তারা হসে ভাই আরা কি ফসা আলু জাগা হন দিন গরত রান্নাত এন হাডিয়ে রে কেন করে আন মা বইন করলি লেগে হাডি আর অন্ডাই দিন নজাই মাথো না বাজি ইতারা হদ দিন হাডি ফেলা শোনা হদ না তেলের ভিতর গেলে চেহারা বেগিন এক ডলি যাব
হদে এন্ডে তেলের ভিতর গেলে এদিন আল্লাহ একজনের চেহারা বেকি দেখ দিলে আর ইতারা কে দিন সাই সাই হান্না করা দেন ইল্লে করে হাই এন্ডে হাইলে দিল্লে করে হাই উদয় ইল্লে মাতনা উন্দি সাইতে সাইতে ইন্দি কি ঢুকাই দিন ইন হবন নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি অদ্ভুত আমরা জানেন, মার্কেটের জগতে খরচ করতে গেলে 10,000 20,000 30,000 টাকা এটা কেমন যেন গায়েও লাগে না, কিন্তু আল্লাহ রাস্তায় যদি কোন একটা 10 টাকা 20 টাকা 100 টাকা এটা কেমন যেন একটা অনেক বড় লাগে। কোন নিজের পছন্দের মার্কেটের বাহিরের কাজে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হলো জানা অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর মসজিদে যদি ইমাম সাহেব একটু 5 মিনিট লেট করে, জুমার দিন দেখবেন অনেকে এইভাবে চাই, অনেকে এইভাবে চাই, অনেকে আবার অনেকে কি দুর্ভাগ্য আমাদের, যিনি সময় দিয়েছেন আমাদের জন্য ওনাকে সময় দিতে আমরা সময়কে বিবেচনা করছি। আমাদের দুর্ভাগ্য কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, যিনি সময় দাতা ওনার জন্য সময় হিসাব করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝে চলার তৌফিক দান করুন, নিজের ভালো বুঝার তৌফিক দান করুন, নিজের পরকালকে সাজিয়ে দুনিয়াকে ইজ্জতওয়ালা বানানোর তৌফিক দান করুন, নিজের হৃদয়ের মধ্যে শান্তি আনার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিশ্রম করার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। কতদিন বা আপনি আমি এই সূর্যের আলোটা দেখতে পাবো? হয়তো কোনো একদিন মসজিদের মিনারে মাইকের আওয়াজের মধ্যে আপনার আমার নামটা বলার পরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেমন আপনি আমি অন্যের কথাগুলা শুনছি, অমুক মারা গিয়েছে এতটা বাজে, একদিন আপনার আমার নামের ব্যাপারে সে শব্দটা বলা হবে, জগতের মানুষ শুনবে। একদিন আপনাকে আমাকে সেই সাদা কাপড়টা পরানো হবে, যে কাপড়টা দেখলে অনেকের এখনো পর্যন্ত অন্তর কেঁপে উঠে, ভয় লাগে, ভয় লাগে। ওই জায়নাজার খাটিয়ার মধ্যে আপনাকে আমাকে তোলা হবে, যে খাটটা হয়তো এই চোখে আপনি আমি মসজিদের পাশে শতবার দেখেছি, ঢুকতে দেখেছি, বের হতে দেখেছি। বলা তো যায় না কখন কার ডাক চলে আসে, আর কতদিন থাকবো এইভাবে। থেকে কি লাভ হয়েছে বলেন না? নিজের মতো তো থেকেছি, চলেছি, নিজের মতো ভেবেছি অনেক কিছুই। এই ভাবনার মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি, ভাই বোনের মধ্যে এখন কোনো যোগাযোগ নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। পেলাম কি? হারালাম তো অনেক কিছু। পাওয়ার লিস্টিতে আপনার আমার কিছু নাই। অন্তরে কি শান্তি আছে আমাদের? দেখাচ্ছি সবাই শান্তিতে থাকার মতো, কিন্তু কয়জনের শান্তি আছে? কয়জনের শান্তি আছে? ভালো করে খুঁজলে দেখা যাবে অন্তরে কোনো শান্তি নাই, চিন্তার মধ্যে কোনো শান্তি নাই, আরামের ঘুম হারিয়ে গেছে। অনেক দিন হয়েছে, এখন বর্তমানে ওষুধ খেয়েও ঘুম ভালো করে হচ্ছে না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো। হাদিসকে গবেষণা করে দেখা যায়, মৃত্যু এমন একটা সত্য, এমন একটা বাস্তবতা, যেটা মানুষ হৃদয় দিয়ে স্মরণ করার মতো করতে জানলে হাজার হিংসা, রাগ, অভিযোগ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। কারো সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা বেয়াদবি করার সুযোগ পাবে, সাহস পাবে। হ্যাঁ, আপনার বকা, আপনার রাগ, আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে। সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন। অতটুক বলুন যতটুক সে লোট নিতে পারে। সবার সামনে তাকে অপমান করিয়েন না। একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে বেয়াদবি করতে উঠে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য শাসন ইসলামে জায়েজ, কিন্তু শাসন করার একটা নিয়ম নীতি। সবার সামনে, কারো সামনে কাউকে অপমান করার অধিকার ইসলাম কাউকে দেয়। ইসলাম বলে তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, রব্বুল আলামিন তোমার ইজ্জতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে সম্মান দান করো, সম্মানের ব্যবস্থা রাখো। আল্লাহ তাআলা তোমার হাজার গুনাহ গোপন রেখে হাসরের ময়দানে তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্যতার সাথে নিজের জীবনকে সম্পৃক্ত রেখে চলার তৌফিক দান করুক বলে না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বুল আলামিনের দয়া পাওয়ার মতো উপযুক্ত বান্দা হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। সম্মান দিলে সম্মান রাখতে হবে, বেশি বাড়াবাড়ি করা ভালো, কারণ আপনি যাকে কথা শোনাচ্ছেন সেও মানুষ, তারও রাগ আছে। হঠাৎ করে মাথায় রাগ উঠে যেতে
বড় জন যদি ছোট জনকে 10টা জুতা দিয়ে বাড়িও দেয়, তার ইজ্জত কমবে না। কিন্তু ছোট জন যদি বড় জনকে জুতা দিয়ে আঘাত নাও করে, অন্তত জুতা যদি হাতে তুলে, বলেন না। তো শয়তান তো সবসময় লেগে থাকে যাতে এরকম বিশৃঙ্খলা যেন পৃথিবীতে হয়, মানুষ যেন বিশৃঙ্খলা করে, আল্লাহরও প্রিয় হয়, এটা শয়তানের সবসময় চাওয়া। সেজন্য বড়দেরও উচিত ছোটদের বিষয়টা মাথায় রাখা, ছোটদেরও উচিত বড়দের বিষয়টা মাথায় রাখা। এক কথায় আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। চেহারার পরিচয়ের দরকার নাই, রক্তের সম্পর্কের দরকার নাই, নাই কোনো সম্পর্ক নাই। হতে পারে আমি চিনি না, রাস্তায় হাজার মানুষ, কাকে কে চিনবে, এটাই তো বাস্তবতা। কিন্তু না রে ভাই না, আপনার আমার সম্পর্ক অবশ্যই আছে, আপনার আমার আত্মীয়তা সম্পর্ক অবশ্যই আছে। আমার ভাই প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সে সম্পর্ক? আমি বললাম, আপনার বাবাও আদম, আমার বাবাও আদম, আপনার মাও হাওয়া, আমার মাও হাওয়া, আমরা সবাই আদম এবং হাওয়ার সন্তান। সুবহানাল্লাহ। সেই পরিবেশে, সেই পরিস্থিতিকে, সেই আপনার পরিচয়কে আরো মজবুত করে দিয়েছেন। আপনিও রবের বান্দা, আমিও রবের বান্দা, আপনিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার বলেন না আছে? জোরে বলেন আছে? এই যে রমজান মাস যখন আসে, এমনি কেউ কাউরে খাওয়ায়, পরিচিতরা অনেক সময় খাওয়াইতে দেখা যায়, কিন্তু রমজান মাস আসলে দেখবেন আমার ভাইয়েরা যখন ইফতারি নিয়ে বসে থাকে আল্লাহর হুকুমের অপেক্ষায়, পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে, ডেকে বসাই দে, ভাই আসেন, সম্পর্ক কিছুই নেই, ডেকে বসাই দিচ্ছে, আপন থালায় ভাগ করে খাচ্ছে, 3 জনের ইফতারি 5 জনে মিলে খাচ্ছে। এই সম্পর্ক কিসের? এটা হচ্ছে ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, ইসলাম মানার তৌফিক দান করুন। পৃথিবীর সবচাইতে বড় সত্য, পৃথিবীর সবচাইতে বড় বাস্তবতার একটি বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু, মওত। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের খেদমতে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি রব আমাকে দয়া করে। আয়াত শরীফ সবারই জানা, আওয়াজ দিয়ে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, একদম পিছন পর্যন্ত যেন শুনতে পাই, একটু আওয়াজ দিয়ে বলেন কুল্লু নাফসিন। এটা কি আমার জন্য, আপনার জন্য না, সবার জন্য? এখান থেকে আপনি আমি বাঁচতে পারবো? বলেন না ভাইয়া। আমাদের মতো গরিবরা বাঁচতে পারবে? বড় লোকরা বাঁচতে পারবে? নেতা এমপি বাঁচতে পারবে? টাকাওয়ালা বাঁচতে পারবে? এমনকি ফেরেশতা জিবরাইল বাঁচতে পারবে? যে আজরাইল এই ডিউটি করে, আর কিছু বলার বাকি নেই তো, যে ফেরেশতা এই ডিউটি করে, এটা হচ্ছে একদম শেষ শব্দ। যে এই দায়িত্ব পালন করে পৃথিবীর প্রাণীদের প্রাণ হরণের, সময়ক্ষণ একদিন এমন আসবে, সেই ফেরেশতাকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, মালাকুল মউত। ফেরেশতা বলবে, ইয়া রাব্বাল আলামিন, কেউ কি বাকি আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, পৃথিবীর প্রাণী জগতের জান কবজ করা শেষ হয়েছে, আসমানের যারা ফেরেশতারা আছে ওনারা বাকি আছে। রব্বুল আলামিন বলবেন, কাজ শেষ করো। উনি ফেরেশতাদের জান কবজ করবেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আর কি কেউ বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, জিব্রাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে, আমি বাকি আছি, আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। রব বলবে যে, ওদের কেন বাকি থাকবে? কুল্লু মান আলাইহা ফান, তাদেরটাও কবজ করো। সবারটা কবজ করার পরে রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, আর কি কেউ বাকি আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন বলবে, আনা হাইয়ুল কাইয়ুম,
এই সাবজেক্টে তো আমি নেই, বাকি আছো সৃষ্টিতে তুমি, আমি তো স্রষ্টা। আল্লাহ এখন কি করব? ফেরেশতার প্রশ্ন। রব্বুল আলামিন বলবেন, এখন কি করবা মানে এতদিন যা করে এসেছো তুমি তা করো। তুমি কি শুনোনি আমি রবের বাণী? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি কি শুনোনি? সুতরাং সেই কাজ পালন করো। এতদিন অন্যদের প্রাণ হরণ করেছো, অন্যদের তুমি করেছো, আজকে আমি রব হুকুম দিলাম তোমারটা তুমি করো, তোমারটা তুমি করো। সুবহানাল্লাহ। তোমার প্রাণ তুমি হরণ করো। তখন আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত নিজের প্রাণ নিজে বের করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখন মালাকুল মউত বলবে, প্রাণ বের করা যদি এত কষ্টের আমি অনুভবটা আগেই করতে পারতাম, তাহলে সৃষ্টিকে কষ্টটা একটু কম দিতাম, যন্ত্রণাটা একটু কম দেওয়ার চেষ্টা আমি করতাম। আমি আজকে মালাকুল মউত আমার প্রাণ বের করতে আমার নিজেরই সেই অনুভবটা হচ্ছে, এর মতো কষ্ট আর কিচ্ছু হতে পারে না, এর মতো যন্ত্রণা আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না। আগের যুগের মানুষ বাঁচত বেশি, এখনের যুগের মানুষ হায়াত পায়। বলেন একটা আওয়াজ দিয়ে বলেন। তার অন্যতম কারণ হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে জানি। আমাদের খাওয়ার কোনো ঠিক, আমাদের ঘুমের ঠিক, আমাদের নিয়মের ঠিক, আমাদের চলার ঠিক, আমরা যে কি কি খাই নিজেও জানি না। একটু জোরে বলেন না। সুস্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে বাহিরের খাবার স্বাস্থ্যকর না ভিতরের? মানে গড়ের আর কি, বাহিরের না গড়ের? কিন্তু আমরা মজা পাই কোনটা? জোরে বলেন। টাকা দিয়ে খাই কোনটা? যাইয়া খাই কোনটা? মজা পাই সেটা যেটার মধ্যে আছে জামিলা। আর যেটা মা রান্না করে দেয়, বউয়ে রান্না করে দেয়, বোনে রান্না করে দেয়, থ্যাংক ইউ পর্যন্ত আমাদের মুখ দিয়ে আসে না। আর ওখানে খাওয়ার পরে থ্যাংক ইউ বলে আবার টিপসও দেয়, টিপস লও। ঘরের যিনি রান্না করছেন উনি যে তেল দিয়ে জিনিসটা বাঁচছেন, উনি উনার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থেকে রান্না করার চেষ্টা করে। কিন্তু যেখানে আপনি আমি যাইয়া খাচ্ছি, ইবে মরানা যেয়াতা, সত্যি কথা বলেন না রে ভাই, আমরা এটা কি মরা ছিল নাকি জিয়াতারে আল্লাহর নামে জবে করছে সেটা আমরা কেউ জানি? যে তেলে বাঁচছে সে তেলটা যে কত আগের। বাজিবের সময় কামে ফোড়া দুই ফোড়া, বাস্তব না বাস্তব বলেন না রে ভাই। আপনার ঘরে যিনি রান্না করছেন উনার কাম আসলো, গানটা পড়তে দিচ্ছে না কেন? আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, আমার ভাইয়ে খাবে। উনি ওনার জায়গা থেকে বারবার সেফটি দিচ্ছে। হইতে হতে অনাহার আর কি লেলার। আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। আমাদের পছন্দ ওগুলাই, আমরা মজা পাই ওগুলাই। ভালো জিনিস আমাদের পেটে হজম। এবার বলেন দোষ কাদের? আওয়াজে না নদের দোষ কাদের? আরো জোরে বলেন। আমরা চলতেও জানি না, খাইতেও জানি না, থাকতেও জানি না, জানি না কিচ্ছু জানি না, কিন্তু কেমনে ফিন মারতে হয় সেটা ভালো করে জানি, কেমনে বিয়ে ভাঙতে হয় সেটা ভালো করে জানি, কেমনে বন্ধুত্ব ছুটাইতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষের অন্তরে আঘাত দিতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে সম্পর্ক ছিন্ন করতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে অপমান করতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে কান্নার জগতে তাকে পাঠিয়ে দিতে হয় সেটা আপনি আমি ভালো করে জানি। কথা বলেন ঠিক না? সেজন্য আমাদের দিয়ে ভালো কিছু হয় না। আরা নিজেরা ফসা আলু, ওয়ান্নান ফসা আলু যারা আছে তারা কেন হসাই আরা কি আলু কিছু কোনো না হদ হদ আরা ফসা আলু ন আরা ডাইরেক্ট খদু সাই যারা ফসা আলু তারা হসে ভাই আরা কি
ফোসা আলো জাগা হনদিন গরত রান্নাত এন হাডিয়ে রে কেন করে আর মা বোন কলি লেগে হাডি আর অন্ডায় দিন নসাই মাথো না বাজি ইতার হদিন হাডি ফেলা শুনো হদ না তেলের ভিতর গেলে চেয়ারা বেগিন এক ডুলে যাব হদ এন্ড তেলের ভিতর গেলে এদিন আল্লাহ একজন চেয়ারা বেগিন এক ডুলে আর ইতার কে দিন সাই সাই হান্না করে দেন ইল্লে করে হাই এন্ড হাইলে দিলে করে হাই উদা ইল্লে মাথো না হিন্দি সাইতে সাইতে হিন্দি কি ঢুকাই দিন ইন হবন নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কি অদ্ভুত আমরা জানেন মার্কেটের জগতে খরচ করতে গেলে 10,000 20,000 30,000 টাকা এটা কেমন যেন গায়েও লাগে না কিন্তু আল্লাহ রাস্তায় যদি কোন একটা 10 টাকা 20 টাকা 100 টাকা এটা কেমন যেন একটা অনেক বড় লাগে কোন নিজের পছন্দের মার্কেটের বাহিরের কাজে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হলো জানা অনেক তাড়াতাড়ি চলে আসছি আর মসজিদে যদি ইমাম সাহেব একটু 5 মিনিট লেট করে জুমার দিন দেখবেন অনেকে এইভাবে চায় অনেকে এইভাবে চায় অনেকে আবার অনেকে কি দুর্ভাগ্য আমাদের যিনি সময় দিয়েছেন আমাদের জন্য ওনাকে সময় দিতে আমরা সময়কে বিবেচনা করছি আমাদের দুর্ভাগ্য কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে যিনি সময় দাতা ওনার জন্য সময় হিসাব করে দিচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝে চলার তৌফিক দান করুন নিজের ভালো বুঝার তৌফিক দান করুন নিজের পরকালকে সাজিয়ে দুনিয়াকে ইজ্জতওয়ালা বানানোর তৌফিক দান করুন নিজের হৃদয়ের মধ্যে শান্তি আনার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিশ্রম করার তৌফিক দান করুক চিৎকার দিয়ে বলেন আমিন আয়াত শরীফ সবারই জানা আওয়াজ দিয়ে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন একদম পিছন পর্যন্ত যেন শুনতে পাই একটু আওয়াজ দিয়ে বলেন কুল্লু নাফসিন এটা কি আমার জন্য আপনার জন্য না সবার জন্য এখান থেকে আপনি আমি বাঁচতে পারবো বলেন না ভাইয়া আমাদের মতো গরিবরা বাঁচতে পারবে বড় লোকরা বাঁচতে পারবে নেতা এমপি বাঁচতে পারবে টাকাওয়ালা বাঁচতে পারবে এমনকি ফেরেশতা জিব্রাইল বাঁচতে পারবে যে আজরাইল এই ডিউটি করে আর কিছু বলার বাকি নেই তো যে ফেরেশতা এই ডিউটি করে এটা হচ্ছে একদম শেষ শব্দ যে এই দায়িত্ব পালন করে পৃথিবীর প্রাণীদের প্রাণ হরণের সময়ক্ষণ একদিন এমন আসবে সেই ফেরেশতাকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে মালাকুল মউত ফেরেশতা বলবে ইয়া রব্বুল আলামিন কেউ কি বাকি আছে ফেরেশতা বলবে আল্লাহ পৃথিবীর প্রাণী জগতের জান কবজ করা শেষ হয়েছে আসমানের যারা ফেরেশতারা আছে ওনারা বাকি আছে রব্বুল আলামিন বলবেন কাজ শেষ করো উনি ফেরেশতাদের জান কবজ করবেন রব্বুল আলামিন জিজ্ঞেস করবে আর কি কেউ বাকি আছে মালাকুল মউত বলবে আল্লাহ জিব্রাইল বাকি আছে ইসরাফিল বাকি আছে মিকাইল বাকি আছে আমি বাকি আছি আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে রব বলবে যে ওদের কেন বাকি থাকবে কুল্লুমান আলাইহা ফান তাদেরটাও কবজ করো সবারটা কবজ করার পরে রব্বুল আলামিন বলবে মালাকুল মউত আর কি কেউ বাকি আছে ফেরেশতা বলবে আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই রব্বুল আলামিন বলবে আনা হাইয়ুল কাইয়ুম এই সাবজেক্ট তো আমি নেই তুমি বাকি আছো সৃষ্টিতে তুমি আমি তো স্রষ্টা আল্লাহ এখন কি করব ফেরেশতার প্রশ্ন রব্বুল আলামিন বলবেন এখন কি করবা মানে এতদিন যা করে এসেছো তুমি তা করো তুমি কি শোনোনি আমি রবের বাণী কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমি কি শুনোনি সুতরাং সেই কাজ পালন করো এতদিন অন্যদের প্রাণ হরণ করেছো
অন্যদের তুমি করেছো, আজকে আমি রব হুকুম দিলাম তোমারটা তুমি করো, তোমারটা তুমি করো। সুবহানাল্লাহ। তোমার প্রাণ তুমি হরণ করো। তখন আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত নিজের প্রাণ নিজে বের করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখন মালাকুল মউত বলবে, প্রাণ বের করা যদি এত কষ্টের আমি অনুভবটা আগেই করতে পারতাম, তাহলে সৃষ্টিকে কষ্টটা একটু কম দিতাম, যন্ত্রণাটা একটু কম দেওয়ার চেষ্টা আমি করতাম। আমি আজকে মালাকুল মউত আমার প্রাণ বের করতে আমার নিজেরই সেই অনুভবটা হচ্ছে, এর মতো কষ্ট আর কিচ্ছু হতে পারে না, এর মতো যন্ত্রণা আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না। ও আমার ইমানদার ভাইয়েরা, ও আমার ইমানদার বোনেরা, দুনিয়ার জীবন তো অর্ধেক শেষ হয়েছে। কতদিন বা আপনি আমি এই সূর্যের আলোটা দেখতে পাবো? হয়তো কোনো একদিন মসজিদের মিনারে মাইকের আওয়াজের মধ্যে আপনার আমার নামটা বলার পরে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেমন আপনি আমি অন্যের কথাগুলা শুনছি, অমুক মারা গিয়েছে এতটা বাজে, একদিন আপনার আমার নামের ব্যাপারে সে শব্দটা বলা হবে, জগতের মানুষ শুনবে। একদিন আপনাকে আমাকে সেই সাদা কাপড়টা পরানো হবে, যে কাপড়টা দেখলে অনেকের এখনো পর্যন্ত অন্তর কেঁপে উঠে, ভয় লাগে, ভয় লাগে। ওই জায়নাজার খাটিয়ার মধ্যে আপনাকে আমাকে তোলা হবে, যে খাটটা হয়তো এই চোখে আপনি আমি মসজিদের পাশে শতবার দেখেছি, ঢুকতে দেখেছি, বের হতে দেখেছি। বলা তো যায় না কখন কার ডাক চলে আসে। আর কতদিন থাকবো এইভাবে? থেকে কি লাভ হয়েছে বলেন না? নিজের মতো তো থেকেছি, চলেছি, নিজের মতো ভেবেছি অনেক কিছুই। এই ভাবনার মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি, ভাই বোনের মধ্যে এখন কোনো যোগাযোগ নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। পেলাম কি? হারালাম তো অনেক কিছু। পাওয়ার লিস্টিতে আপনার আমার কিছু নাই। অন্তরে কি শান্তি আছে আমাদের? দেখাচ্ছি সবাই শান্তিতে থাকার মতো, কিন্তু কয়জনের শান্তি আছে? কয়জনের শান্তি আছে? ভালো করে খুঁজলে দেখা যাবে অন্তরে কোনো শান্তি নাই, চিন্তার মধ্যে কোনো শান্তি নাই, আরামের ঘুম হারিয়ে গেছে। অনেক দিন হয়েছে, এখন বর্তমানে ওষুধ খেয়েও ঘুম ভালো করে হচ্ছে না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো। হাদিসকে গবেষণা করে দেখা যায়, মৃত্যু এমন একটা সত্য, এমন একটা বাস্তবতা, যেটা মানুষ হৃদয় দিয়ে স্মরণ করার মতো করতে জানলে হাজার হিংসা, রাগ, অভিযোগ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।